শহরে বেহাল রাস্তাঘাট নিয়ে দীর্ঘদিনের ক্ষোভ এবার প্রকাশ্যে। সাধারণ মানুষের ভোগান্তির পাশে দাঁড়িয়ে সরব হলেন জেলার আইনজীবীরা। গর্তে ভরা রাস্তা প্রতিদিনের দুর্ভোগ। অবশেষে প্রশাসনের দৃষ্টি আকর্ষণে এগিয়ে এলেন শ্রীভূমির আইনজীবীরা, দিলেন 15 দিনের আলটিমেটাম। পথচারী, ছাত্রছাত্রী থেকে শুরু করে রোগী পরিবহন সকলের সমস্যার কথা তুলে ধরে কড়া বার্তা আইনজীবীদের। শ্রীভূমি শহরে বেহাল রাস্তাঘাটের বিরুদ্ধে এবার জোরালোভাবে সরব হয়েছেন জেলার আইনজীবীরা। আজ বুধবার এই পরিস্থিতির দ্রুত সমাধানের দাবিতে জেলার দুটি বার অ্যাসোসিয়েশনের সদস্যরা জেলা আয়ুক্ত প্রদীপ কুমার দ্বিবেদীর নিকট একটি স্মারকপত্র প্রদান করেছেন। স্মারকপত্রে আইনজীবীরা স্পষ্ট ভাষায় তুলে ধরেন, এই দুরবস্থার কারণে ছাত্রছাত্রী, অফিস যাত্রী এমনকি রোগী পরিবহনেও মারাত্মক সমস্যা সৃষ্টি হচ্ছে। বিশেষ করে বর্ষাকালে জলমগ্ন গর্তগুলি দুর্ঘটনার আশঙ্কা বহুগুণ বাড়িয়ে দিচ্ছে। আইনজীবীরা প্রশাসনের কাছে শুধু অস্থায়ী মেরামত নয়, স্থায়ী এবং কার্যকর সমাধানের দাবি জানিয়েছেন। পাশাপাশি তারা 15 দিনের একটি নির্দিষ্ট সময়সীমাও বেঁধে দিয়ে স্পষ্ট করে দেন, এই সময়ের মধ্যে যদি রাস্তা মেরামতের কাজ শুরু করা না হয় তাহলে তারা নীরব থাকবেন না। স্মারকপত্র গ্রহণের পর জেলায়ুক্ত আশ্বাস দিয়েছেন যে বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে এবং খুব শীঘ্রই সংশ্লিষ্ট বিভাগকে প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হবে। তবে এই আশ্বাসে পুরোপুরি সন্তুষ্ট নন আইনজীবীরা। দপ্তর থেকে বেরিয়েই তারা জানিয়ে দেন, নির্ধারিত সময়ের মধ্যে দৃশ্যমান অগ্রগতি না হলে সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে বৃহত্তর গণ আন্দোলনে নামতে বাধ্য হবেন তারা। এখন সময় বলে দেবে প্রশাসনের আশ্বাস বাস্তবে রূপ নেয় নাকি রাস্তায় নামতে হবে শ্রীভূমির মানুষকে। এবং গর্ত পুকুরের মতো গর্ত, সেখানে গর্তের উপরে রাস্তা না, রাস্তার উপরে গর্ত, এটা বোঝা যায় না। অনেক মানুষের অ্যাক্সিডেন্ট হয়েছে, স্কুল গোয়িং স্টুডেন্টরাও। আমরা দুইবার করিমগঞ্জ ডিস্ট্রিক্ট বার অ্যাসোসিয়েশন, করিমগঞ্জ অ্যাডভোকেট বার অ্যাসোসিয়েশন, এটা দীর্ঘদিন থেকে দেখা যাচ্ছে এই রাস্তার বেহাল অবস্থা। এনএসজিসিএলকে বারবার বলার পরও কেন কাজ হচ্ছে না, আপনাদের কি মনে হচ্ছে? এটা তো প্রশাসনের গাফিলতি, ডিপার্টমেন্টাল অ্যাকশন নেন না। মানুষের কমপ্লেন করছে, বিভিন্ন ধরনের আপনি দেখছেন ইউটিউবার এগুলো কমপ্লেন করছে, সাধারণ মানুষ কমপ্লেন করছে। আমরা বিগত অন্য ফোরাম থেকেও দিয়েছি, নাগরিক ফোরাম থেকে, কিন্তু কোনো ধরনের অ্যাকশন নেওয়া হয় না। কি জন্য আমরা বলেছি একথা ডিসি সাহেবকে। শহরে মিউনিসিপ্যালিটির যে জিনিস সমস্যা রয়েছে, এটা নিয়ে কি বলবেন? যে মিউনিসিপ্যালিটি ব্যর্থ রয়েছে নাকি কাজ করবে? মিউনিসিপ্যালিটি বিগত দিনেও ব্যর্থ ছিল এবং এখনও ব্যর্থ। এগুলা ন্যূনতম যে জিনিস ক্লিয়ারেন্স, যেটা পরিষ্কার করা, এটাও করছে না। রিপেয়ারিং, রিনোভেশন তো দূরের কথা, ড্রেনটা ক্লিয়ারও করতে পারছে না। ডিস্ট্রিক্ট বার অ্যাসোসিয়েশন শ্রীভূমি এবং অ্যাডভোকেট বার অ্যাসোসিয়েশন শ্রীভূমির পক্ষ থেকে একটা যৌথ এই প্রেজেন্টেশন আমরা ডেপুটি কমিশনার দিয়েছি। তার বিষয়বস্তু হলো করিমগঞ্জের রোড সিস্টেম এবং ড্রেনেজ সিস্টেমের উপর। আপনারা নিশ্চয়ই অবগত আছে যে প্রতিদিন এখানে অ্যাক্সিডেন্ট হচ্ছে। আর রোডের সিস্টেম, যে রোড নয়, আসলে এটা গর্তে পরিপূর্ণ হয়ে গেছে। তাই আমরা আজকে বাধ্য হয়ে আমরা এই যৌথ মেমোরেন্ডাম দিয়েছি। আর উইথ আলটিমেটাম 15 ডেজ, 15 দিনের মধ্যে যদি এর সুরাহা না হয়, ড্রেনেজ সিস্টেম ক্লিয়ার না হয়, রোড সিস্টেমটা বেটার না হয়, তাহলে আমরা পরবর্তী পদক্ষেপ আমরা নেব। ডেপুটি কমিশনার সাহেব আমাদেরকে আশ্বস্ত করেছেন যে উনি এই বিষয়ে সচেতন আছেন এবং কি করা যায় তা উনি যা করা যায় তা করবেন।